সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ডিগ্রি ফার্স্ট ইয়ার ইউটিউব চ্যানেলটিকে ফার্স্ট ইয়ার সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন আমরা আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাই ডিগ্রি প্রথম বর্ষের মনোবিজ্ঞান তৃতীয় পত্রের আজকের চূড়ান্ত এবং শর্ট সাজেশনে। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা পরীক্ষাতে সর্বোচ্চ কমন পাবেন, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য বলা হলো। মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞান হলো আচরণ বা মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। সাইকোলজি শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে? সাইকোলজি শব্দটির দুটি গ্রিক শব্দ, যার অর্থ মন বা আত্মা, এবং লগোস অর্থ বিজ্ঞান থেকে উৎপত্তি হয়েছে। পরীক্ষণ মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞানের যে শাখা পরীক্ষণ পদ্ধতির সাহায্যে মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ সম্বন্ধে তথ্য সংগ্রহ করে তাকে পরীক্ষণ মনোবিজ্ঞান বলে। বিজ্ঞানের মূল লক্ষ্য কি? বিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে ঘটনার মিল ও সৌন্দর্যের অনুসন্ধান করা। পরীক্ষণ মনোবিজ্ঞান চর্চা সর্বপ্রথম কোন দেশে শুরু হয়েছিল? জার্মানিতে। কোথায় প্রথম পূর্ণাঙ্গ মনোবিজ্ঞান গবেষণাগার স্থাপিত হয়? জার্মানিতে। উদ্দীপক কি? যে শক্তি জীবদেহে যে কোনো প্রকারে বা উহার কোনো স্থানে উত্তেজিত করে তাকে উদ্দীপন বলা হয়। প্রতিক্রিয়া কি? যে শক্তি উদ্দীপকের উত্তেজনায় কোনো ক্রিয়ার সাড়া দেয় তাকে প্রতিক্রিয়া বলা হয়। প্রতিক্রিয়ার কাল কি? কোনো উদ্দীপকের উপস্থাপনায় আরম্ভ সময় থেকে আরম্ভ করে এর প্রতি প্রক্রিয়ায় যে সময় ব্যয় হয় তার প্রক্রিয়ার সময়কাল বা প্রক্রিয়াকাল বলা হয়। চল কি? চল হচ্ছে এমন এক ধরনের মান, গুণ, অবস্থা, বৈশিষ্ট্য যা বৈজ্ঞানিক গবেষণায় কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অনুসন্ধান করা হয় এবং যা প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্নভাবে প্রকাশ পায়। বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশলগুলো কি কি? অবস্থার সমতা, অপসারণ, ভারসাম্যের সৃষ্টি, দৈবচয়ন পদ্ধতি ইত্যাদি। চলের প্রকারভেদগুলো কি? চলের প্রকারভেদ 5 প্রকার, যথা অনির্ভরশীল চল, নির্ভরশীল চল, মধ্যবর্তী চল, বাহ্যিক চল, নিয়ন্ত্রিত চল। প্রতিক্রিয়া কোন ধরনের চল? প্রতিক্রিয়া হচ্ছে নির্ভরশীল চল। উদ্দীপক কোন ধরনের চল? উদ্দীপক হচ্ছে জৈবিক চল। অন্তর্বর্তী চল কাকে বলে? যেসব চল অনির্ভরশীল ও নির্ভরশীল চলকের মধ্যে সংযোগ স্থাপন করে সেসব চলকে অন্তর্বর্তী চল বলে। বাহ্যিক চল নিয়ন্ত্রণের দুটি কৌশল হচ্ছে পরীক্ষণ দল এবং নিয়ন্ত্রিত দল। পুরস্কার কোন ধরনের চল? পুরস্কার হচ্ছে অনির্ভরশীল চল। সমতা নির্ধারক চল বলতে কি বোঝায়? যে নির্ধারক চল সমানভাবে পরিচালিত হয় তাকে সমতা নির্ধারক চল বলে। পরীক্ষণ কি? পরিকল্পিতভাবে এবং নিয়ন্ত্রিত পরিবেশে উদ্দীপক উপস্থাপন করে প্রতিক্রিয়া পরিমাপ বা উপাত্ত সংগ্রহ করাকে পরীক্ষণ বলা হয়। পরীক্ষণ পদ্ধতি কি? কোনো বিশেষ উদ্দেশ্যে পরিচালিত হয়ে নিয়ন্ত্রণাধীন অবস্থায় কোনো মানসিক প্রক্রিয়াকে পরীক্ষণ করার যে প্রণালী তাকে পরীক্ষণ পদ্ধতি বলে। বস্তুনিষ্ঠতা কোন পদ্ধতির বৈশিষ্ট্য? পরীক্ষণ পদ্ধতির। বৈজ্ঞানিক পদ্ধতির নাম লেখ। পরীক্ষণ পদ্ধতিকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। পরীক্ষণমূলক দলের উপর কোন চল প্রকাশ করা হয়? এটি হচ্ছে নির্ভরশীল চল। সমস্যা কি? সমস্যা হলো এমন একটি অবস্থা যা মানুষের অসন্তোষ ও চাহিদা পূরণের অসামঞ্জস্যতাকে বোঝায়। সমস্যার দুটি উৎস উল্লেখ করো। পূর্ববর্তী গবেষণা এবং সাহিত্য পর্যালোচনা। সমস্যা সমাধানের জন্য কি প্রয়োজন? সমস্যা সমাধানের জন্য প্রয়োজন হচ্ছে গবেষণা। প্রকল্প কি? সমাধানযোগ্য এবং প্রমাণিতব্য উক্তিকে প্রকল্প বলা হয়। নাস্তি প্রকল্প কি? যে প্রকল্পে দুটি চলের মধ্যে কোনো পার্থক্য নেই, পরীক্ষণের মাধ্যমে উক্ত ধনাত্মকতাকে ঋণাত্মকভাবে প্রমাণ করাকে নাস্তি প্রকল্প বলা হয়। প্রকল্পের নির্ণায়কগুলো কি কি? নকশাগত নির্ণায়ক, বিষয়বস্তু নির্ণায়ক, উদ্দেশ্যমূলক নির্ণায়ক, ফলাগত নির্ণায়ক ইত্যাদি। প্রকল্পের উৎসগুলো কি কি? তত্ত্ব, সাদৃশ্যপূর্ণতা, বাস্তব অভিজ্ঞতা, অন্তর্দৃষ্টি, সংশ্লিষ্ট গবেষণা এবং লোক প্রজ্ঞা। প্রকল্পের দুটি বৈশিষ্ট্য লেখ। সুনির্দিষ্টতা এবং পর্যবেক্ষণ যোগ্যতা। পরীক্ষামূলক নকশা কি? গবেষণায় যখন পরীক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয় তখন যে ধরনের নকশা তৈরি করা হয় তাকে বলা হয় পরীক্ষণমূলক নকশা। দৈবচালিত দুই দলীয় নকশা কি? দৈবচালিত দুই দলীয় নকশা মনোবিজ্ঞানের গবেষণায় ব্যবহৃত একটি মৌলিক নকশা।
নকশা কি? নকশা হলো এক ধরনের পরিকল্পনা। ম্যাক গুইনানের মতে পরীক্ষণ নকশা কত প্রকার? 5 প্রকার। নমুনা নকশা কি? যখন কোনো গবেষণার জন্য নমুনা নির্বাচন করা হয় তখন এ ধরনের নকশা প্রয়োগ করা হয় বলে একে নমুনা নকশা বলা হয়। 2x2 উপাদান ভিত্তিক নকশা কি? যে নকশায় অনির্ভরশীল চল থাকে এবং প্রতিটি চলের সরল দৈবচয়িত নকশার অনির্ভরশীল চলের কয়টি মাত্রা প্রকাশ করা যায়? 2টি মাত্রা। প্রতিবেদন কি? সমাজে মানুষের কাছে প্রতিবেদনমূলক ফলাফল বা চূড়ান্ত রিপোর্ট পৌঁছে দেয়াই হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন লেখার উদ্দেশ্য কি? প্রতিবেদন লেখার উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট কোনো বিষয়বস্তু সম্পর্কে কর্তৃপক্ষকে সুস্পষ্টভাবে অবহিত করা। শিরোনাম বা টাইটেল পেজে কয়টি উপাদান থাকতে হবে? এটি হচ্ছে 3টি উপাদান। তো আমরা এখন খ বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। আর তার আগে আপনারা যারা এখন পর্যন্ত ডিগ্রি ফার্স্ট ইয়ার সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রয়েছে পরীক্ষণ পদ্ধতি কি? বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের মধ্যে পার্থক্য লিখ। পরীক্ষণ মনোবিজ্ঞান কি? চলের সংজ্ঞা দাও। অনির্ভরশীল চল বলতে কি বুঝো? পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দল ব্যাখ্যা করো। পরীক্ষণ পদ্ধতি কি? পরীক্ষণমূলক দল ও নিয়ন্ত্রণমূলক দল ব্যাখ্যা করো। পরীক্ষণ পদ্ধতির সুবিধাগুলো লিখো। পরীক্ষণের সমস্যা বলতে কি বোঝায়? সমস্যা নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো। প্রকল্প বলতে কি বোঝায়? প্রকল্পের কাজ ব্যাখ্যা করো। প্রকল্পের প্রকারভেদ বর্ণনা করো। উপাদান ভিত্তিক নকশা কি? পুনরাবৃত্তিমূলক নকশার বৈশিষ্ট্য লেখো। দৈবচয়িত 2 দলীয় নকশা এবং তুল্য 2 দলীয় নকশার পার্থক্য করো। পরীক্ষণ নকশার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। একটি উত্তম নকশার বৈশিষ্ট্য লেখো। পরীক্ষণ প্রতিবেদনের মূল অংশগুলো উল্লেখ করো। এখন আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্নগুলো দেখে নিব। পরীক্ষণের সংজ্ঞা দাও। পরীক্ষণ পদ্ধতির উপাদানগুলো বর্ণনা করো। সুবিধা ও অসুবিধা সহ পরীক্ষণ পদ্ধতি আলোচনা করো। পরীক্ষণ মনোবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিসর আলোচনা করো। বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশলসমূহ ব্যাখ্যা করো। উদ্দীপক কাকে বলে? উদ্দীপকের প্রকারভেদ আলোচনা করো। বিভিন্ন প্রকার পরীক্ষণ বর্ণনা করো। পরীক্ষণ পদ্ধতির উপাদানসমূহ বর্ণনা করো বৈশিষ্ট্য উল্লেখপূর্বক। পরীক্ষণ পদ্ধতি আলোচনা করো। গবেষণার সমস্যার সংজ্ঞায়নের প্রয়োজনীয়তা আলোচনা করো। উদাহরণ সহ সমস্যার উৎসসমূহ আলোচনা করো। সংবেদন সীমা কি? বিভিন্ন প্রকার সংবেদন সীমা বর্ণনা করো। প্রকল্পের কার্যাবলী বর্ণনা করো। একটি ভালো প্রকল্পের বৈশিষ্ট্য বর্ণনা করো। উদাহরণ সহ তুল্য 2 দলীয় নকশা বর্ণনা করো। সুবিধা অসুবিধা সহ বহুদলীয় নকশা বর্ণনা করো। পরীক্ষণ নকশা প্রণয়নের বিবেচ্য বিষয়গুলো ব্যাখ্যা করো। একটি পরীক্ষণ প্রতিবেদন লিখনের ধাপগুলো বর্ণনা করো। গবেষণা প্রতিবেদন প্রয়োজনীয়তা আলোচনা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের ডিগ্রি প্রথম বর্ষে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।